বরিশালের নদীতে চলছে বিমান। বরিশালের বানারীপাড়ায় বিমানের মতো একটি ছোট্ট নৌযান বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে ওয়ার্কশপ মিস্ত্রি গোলাম মোস্তফা। বিমানের মতো দেখতে নৌযানটি কয়েক মাস ধরে ঘুরে বেড়াচ্ছে স্থানীয় বিভিন্ন নদী আর খালে, যার নাম দেওয়া হয়েছে সুবর্ণ এক্সপ্রেস ২। বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমোহনা বাজারের ওয়ার্কশপ মিস্ত্রি গোলাম মোস্তফা ২ বছরের বেশি সময় ব্যয় করে বিশেষ কায়দায় তৈরি করেছেন এই নৌযান। কাজের ফুসরাতে গ্রামের কচিকাচাদের অনেককে নিয়ে প্রায় ভ্রমণে বের হন তিনি, আর তখনই আশেপাশের মানুষ মুগ্ধ হয়ে দেখেন সেই নৌযানটি। জানা গেছে, ইঞ্জিনের দক্ষ মেকানিক হওয়ায় গোলাম মোস্তফাকে তার নিজ এলাকায় মোস্তফা ফিটার বা ফাইন্ডার নামেই সবাই চেনেন। আর গোলাম মোস্তফার লোহালক্করের সঙ্গে বন্ধুত্ব প্রায় ২৭ বছরের। প্রকৌশল শাস্ত্রে কোনো একাডেমিক শিক্ষা না থাকলেও ওয়ার্কশপে কাজ করার সুবাদে অভিজ্ঞতার ঝুলিটা বেশ বড়। তাই গতানুগতিক কাজ করতে করতে যখন হাঁপিয়ে ওঠেন, তখন তিনি নতুন কিছু তৈরিতে উদ্যমী হন। আর গোলাম মোস্তফার মতে, তার ভিন্নধর্মী এই সৃষ্টিগুলো মানুষের উপকারে কোনো না কোনোভাবে তো আসছেই। তিনি বলেন, এক সময় আমি অন্যের ওয়ার্কশপে কাজ করতাম, আর এখন চৌমোহনা বাজারে নিজের ওয়ার্কশপ আছে। কাজের চাপ না থাকলে স্টিল ও লোহা জাতীয় জিনিস দিয়ে নিজের মতো করে কিছু না কিছু তৈরি করার চেষ্টা করি সব সময়। ২০২২ সালে বিমান মাথায় বানানোর চিন্তা আসে জানিয়ে মোস্তফা বলেন, আকাশে উড়তে পারবে এমন বিমান তো আমার দ্বারা বানানো সম্ভব ছিল না। বিকল্প হিসেবে পানির জগতে বিমান তৈরির পরিকল্পনা করি। একটু একটু করে প্রায় ২ বছর কাজ করে বিমানের আদলে নৌযানটির কাজ শেষ করি। প্রথমে মানুষ অনেক প্রশ্ন করত, কি বানাচ্ছি। পূর্ণাঙ্গ করার আগ পর্যন্ত মানুষ ধারণাই করতে পারেনি আসলে কি হচ্ছে। প্লেনটি চলাচল উপযোগী করতে প্রায় ২,৭০,০০০ টাকা খরচ হয়েছে জানিয়ে তিনি বলেন, সঠিকভাবে পৃষ্ঠপোষকতা পেলে মানুষের উপকারে আসে এমন টেকসই উদ্ভাবন করা আসলেই সম্ভব, আর আমি সেটা পারব বলেও বিশ্বাস করি। জানা গেছে, ১৮ জন যাত্রী নিয়ে ২৪ ঘন্টায় নৌপথে চলাচলের সক্ষমতা রয়েছে গোলাম মোস্তফার প্লেনের। মোটর ইঞ্জিন চালিত এই বাহনটি এখন পর্যন্ত নিজেই পরিচালনা করেন। এ বিষয়ে বাইশারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য নান্না তালুকদার জানায়, মরিচবুনিয়ার বাসিন্দা মোস্তফার বানানো নদীর প্লেনটি এলাকায় খুবই জনপ্রিয়। অনেকেই প্লেনটি দেখতে আসে, চড়ে ঘুরে বেড়াতে আসে। মোস্তফা গ্রামের ছেলে হলেও তার মধ্যে উদ্ভাবনী প্রচেষ্টা আছে। এর আগে আরও কয়েকটি উদ্ভাবন করেছিল, যা সবার জন্য খুবই উপকারী।